প্রতিটি বার্তার প্রমাণের জন্যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ নির্দিষ্ট রয়েছে এবং তোমরা অচিরেই তা দেখতে পাবে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। আপনি যখন এমন সব লোককে দেখতে পান যারা আমার আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, তখন আপনি তাদের নিকট থেকে সরে আসুন যতক্ষণ না তারা অন্য কথার দিকে মনোনিবেশ করে। যদি কখনো শয়তান আপনাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর আপনি অত্যাচারী জাতির সাথে আর বসে থাকবেন না। তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ পাককে যারা ভয় করে তাদের ওপর হিসেবের কোনো দায় দায়িত্ব নেই, তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। হতে পারে তারা আল্লাহ পাককে ভয় করবে। সেসব লোকদেরকে আপনি আল্লাহর বিচারের জন্য ছেড়ে দিন, যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদেরকে প্রতারণার জালে আটকে রেখেছে। আপনি এ কোরআন দিয়ে তাদেরকে আমার কথা মনে করাতে থাকুন, যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। মহাবিচারের দিন তার জন্যে আল্লাহ পাক ব্যতীত কোনো সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। সে যদি নিজের সব কিছু দিয়েও দেয়, তবু তার নিকট থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। মহান আল্লাহকে অস্বীকার করার কারণে তাদের জন্যে আরও থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। আপনি তাদের বলুন, আমরা কি আল্লাহ পাককে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে আর না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ পাক যেখানে আমাদের চলার জন্যে সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, কিন্তু তার সাথীরা তাকে ডাকছে, আপনি আমাদের কাছে আসুন, আমাদের কাছে মজুদ আল্লাহ পাকের সহজ সরল পথের দিকে। আপনি বলে দিন, সত্যিকার অর্থে হেদায়াত তো তাই যা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের প্রভুর সামনে আনুগত্যের মাথা নত করি। আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ পাককেই ভয় করি, কারণ তিনিই হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সবাইকে উপস্থিত করা হবে। তিনিই যথাবিধি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, সেদিন সমস্ত কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তার। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত। মনে করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার জাতির লোকেরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের সমস্ত পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এ বুঝি আমার প্রভু। অতঃপর যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার প্রভু বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার প্রভু। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান, তাহলে আমি অবশ্যই গোমরাহ লোকদের দলে সামিল হয়ে থাকব।